আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা দুইজন মিলে একটু বাজারে যাচ্ছি, আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে। তো আমি যেহেতু মাস্ক পরে যাইনি, রাস্তায় প্রচণ্ড ধুলা ছিল, আমি সে কারণে প্রথমে একটা মাস্ক নিয়ে নিলাম। তো তোমাদের ভাইয়া বলতেছিল তোমার অনেক দিন থেকে একটা জামা কাপড় কিনে দেওয়া হয়নি, তো তুমি একটা বোরখা নাও। তো এই যে বোরখার দোকানে এসে আমি দেখতেছিলাম কোনটা নেব। তোমাদের ভাইয়া এই কালোটা নিতে বলতেছিল। কালো বোরখা আমার অনেক কয়েকটা ছিল, এই জন্য আমি নেই নাই। আমি এখান থেকে অন্য একটা চয়েস করে নিছি। নেওয়ার পরে আমরা একটু রেল গেটের ওইদিকে যাচ্ছি। রেল লাইনের ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। এখানে আসলে হয় কি যে এখানে একটু ভিড়টাও কম থাকে, মন মতো আর কি কেনা যায়। এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় মেয়েদের এবং ছেলেদের শার্ট প্যান্ট যাবতীয় সব কিছুই পাওয়া যায়। তো আমি মূলত আসছি ২টা টি-শার্ট কেনার জন্য, রুমে পরার জন্য। তো এখান থেকে দেখে আমি ২টা নিলাম। আমার কাছ থেকে বেশি টাকা নেয়নি, কারণ এখানে জামাকাপড়ের দাম রিজনেবল। খুব কম দামে ভালো ভালো জামা কাপড়ই পাওয়া যায়। আরও অনেকেই অনেক কিছু নিতেছিল। তো এটা নেওয়ার পরে আমরা চলে এসেছি ফ্যানে, কারণ আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমাদের একটা ফ্যান কিনতে হবে এই গরমে। আমাদের রুমে ছোটো একটা ফ্যান ছিল, সেটাতে আমার হয় না। তো আমি যেটা নিতে আসছি সেটা আর কি অনেক দাম। তো তারপর যাই হোক, একটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা একটা নিলাম ফ্যান। তো উনি বলতেছিল যে ৩ বছরের গ্যারান্টি দিবে। তো 3 বছরে নাকি নষ্ট হলে উনি আবার নতুন ফ্যান দিবে। তো যাই হোক, এখানে তিনি একটা মেমো করে দিচ্ছিল। তো আমার অনেক ক্লান্ত লাগতেছিল, অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করতেছিলাম। তো এই যে হচ্ছে রাস্তার পাশে একটা মুড়ি মাখার দোকান ছিল, বেশ কয়েকটাই মুড়ি মাখার দোকান। তো এখানকার মুড়ি মাখা আমার কাছে এত পরিমাণে টেস্ট লাগে, আমি যখনই বাজারে আসি তখনই এখানের মুড়ি মাখা আমাকে খেতেই হয়। তারপর আমার খুবই একটা শখ যে আমি একটা কোরান কিনবো, যেখানে বাংলা দিয়ে অর্থসহ সব কিছু দেওয়া থাকবে। তো আমি যেই কোরান খুঁজতেছিলাম, মানে আমি যেভাবে আর কি শিখছি ওই রকমের একটা কোরান আমি খুঁজতেছিলাম। ২-৩টা দোকান দেখার পরেও আমি আসলেই পাচ্ছিলাম না আমার মনের মতো। তো দোকানদার বলল যে এদিন আসলে হয়তো পেয়ে যাবেন। তো আমার মনটা এতটা খারাপ হয়েছে যে আমি একটা কোরান নিতে চাইলাম, সেটা আমার আজকে নেওয়া হলো না। তো উনি অনেক খোঁজাখুঁজি করতেছিল। আসলে আমি যেটা খুঁজতেছিলাম সেটা আর কি পাচ্ছিলাম না। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, তোমাদের ভাইয়া বলতেছে যে একটা রাইস কুকার নাও, তোমার তো গ্যাসে রান্না করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি নিতে চাচ্ছিলামই না। ও বলল একটা নাও, তোমারই তো রান্না করতে সুবিধা হবে। আসলে সব হাসব্যান্ডরা যদি এরকমভাবে বুঝতো। আমাদের তেমন সামর্থ্য নাই যে আমরা বিলাসিতা করে আমাদের জীবন পার করব। যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, দুজনে পড়াশোনা করি, বাসা থেকে আমাদের যা খরচ দেয় সেটা নিয়ে আমরা চলি। তো যাই হোক, এই তো আমাদের আজকের ব্লগ ছিল।